নমস্কার, আজকে বানাবো নারিকেলের কুকি। এর জন্য নিয়ে নিয়েছি একটি ডিম, চিনি দিয়ে এবার কাঁটা চামচের সাহায্যে সব একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব লবণ, নারিকেল। এবার সব আবার ভালো মতো মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব 1 কাপ সুজি। এবার আলতো করে সব ভালো মতো মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব 1 কাপ আটা। আটা দিয়ে সব ভালো মতো মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার হাত দিয়ে চ্যাপটা করে জোয়ান দিয়ে দেব। দিয়ে এবার সব ভালো মতো মিশিয়ে নেব হাত দিয়ে। এবার 30 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 30 মিনিট পর এরকম হয়ে আসলে গোল গোল করে 4 ভাগে ভাগ করে নেব। এবার প্রত্যেকটা খুব ভালো মতো বেলে নেব। খুব ভালো মতো সবগুলো বেলে নেব। এবার ডিজাইনার বাটি দিয়ে কেটে নেব। ডিজাইনার বাটি দিয়ে সবগুলো ভালো মতো কেটে নেব। সবগুলো এভাবে কেটে নেওয়া হয়ে গেলে এবার একটি বাটিতে তুলে নেব। একটি বাটিতে তুলে নেওয়া হয়ে গেলে কড়াইতে তেল বসিয়েছিলাম। এবার তেলের মধ্যে ভেজে নেব খুব ভালো মতো। অল্প আছে সবগুলো খুব ভালো মতো ভেজে নিতে হবে। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার নারিকেলের কুকি। নমস্কার, আজকে বানাবো রুই মাছের একটি মজাদার রেসিপি। তার জন্য রুই মাছগুলোকে ভালো মতো কেটে ধুয়ে নিয়ে নেব। এবার এর মধ্যে লবণ দিয়ে দেব। লবণটাকে ভালো মতো মাখিয়ে মাছের সাথে রেখে দেব। এবার একটি বাটিতে নিয়ে নেব জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, দই নিয়ে চামচের সাহায্যে সব ভালো মতো একসাথে মিশিয়ে নেব। এবার তেলের মধ্যে মাছগুলোকে অল্প আঁচে ভেজে নেব। মাছটাকে হালকা মতো ভেজে এবার বাটিতে তুলে রেখে দেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব শুকনো মরিচ, তেজপাতা, জিরা। ভালো মতো ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে সব ভালো মতো আবার ভেজে নেব। পেঁয়াজটা বাদামি করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, কাঁচা মরিচ দিয়ে এবার সব ভালো মতো আবার ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব মেশানো টক দইয়ের মশলা।
এবার এর মধ্যে সামান্য চিনি দিয়ে জল দিয়ে দেব। জলটা ফুটে আসলে এর মধ্যে ভেজে রাখা মাছ দিয়ে দেব। এবার উপর দিয়ে ভাজা পেঁয়াজ দিয়ে দেব। এরপর ফুটে আসলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার রুই মাছের রেসিপি। নমস্কার, আজকে বানাবো মাংস দিয়ে মজাদার রেসিপি। এর জন্য নিয়েছি মুরগির মাংস। এবার এর মধ্যে দিয়ে দেব লবণ, হলুদের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, সয়া সস দিয়ে সব ভালো মতো মিশিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিট পর মাংসগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। এবার নিয়ে নেব আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, জল দিয়ে মিশিয়ে নেব। এবার মাংস ভাজা হয়ে গেলে একটি বাটিতে তুলে রেখে দেব। ওই তেলের মধ্যে দিয়ে দেব আলু। আলু ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে সব ভালো মতো ভেজে নেব। এবার মেশানো মশলা দিয়ে দেব। এবার মশলা ফুটে আসলে পেঁয়াজ বাটা আর টমেটো সস দিয়ে দেব। এবার দিয়ে দেব মাংস। এবার দিয়ে দিচ্ছি জিরা বাটা। মশলাটা ভালো মতো ফুটে আসলে দিয়ে দেব জল, দিয়ে সব ভালো মতো নাড়িয়ে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের চিকেনের মজাদার রেসিপি।